হ্যালো শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? আর ফ্রাইডে হরর স্টেশনের গল্পগুলো কেমন লাগছে তোমাদের? সেই ফিডব্যাক কিন্তু আমাদের জানাতে অবশ্যই ভুলো না। আর আমাদের এই ছোট্ট উদ্যোগ তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইউফোরিয়া এন্টারটেইনমেন্টকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ও হ্যাঁ, আর পাশের বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই একটা নতুন এপিসোড আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, তখনই তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কানে হেডফোন লাগিয়ে নিও আর শুনতে থেকো আমাদের ফ্রাইডে হরর স্টেশন, কারণ একটা প্যারালাল ডাইমেনশনে হারিয়ে যেতে কার না ভালো লাগে, তাই না? ওয়েলকাম তুলিকা, এসো এসো। আরে দূরে দাঁড়িয়ে রইলে যে? আরে এখানে এসে বসো, আমার পাশে এসে বসো, বসো বসো। বি কমফোর্টেবল বলেই পাশের আরাম কেদারার দিকে ইশারা করে শ্রীবাস। শ্রীবাসের সঙ্গে তুলিকার পরিচয় এই মাত্র কয়েক মাসের। শ্রীবাসের নাম করা ফ্যাশন হাউসের নতুন উঠতি মডেল তুলিকা। গৌরবর্ণা, হরিণ নয়না, পাতলা ওষ্ঠযুগল, তন্নি কোমরের তুলিকাকে দেখে শ্রীবাসের শরীরে বিদ্যুৎ খেলে গিয়েছিল সেই প্রথম দিনেই। তুলিকার নরম শরীরের প্রত্যেকটি ভাঁজে নিজের স্পর্শ ছড়িয়ে দেওয়ার দাবানল জন্মেছিল মনে সেই প্রথম মুহূর্ত থেকেই। আর সেই লক্ষ্যেই ওর সঙ্গে একটু বেশি ভালোভাবে মিশতে শুরু করে শ্রীবাস। আর আজ নতুন প্রজেক্টের কাজের আলোচনা করার বাহানা দিয়ে শ্রীবাস রাত 3টের সময় নিজের ফ্ল্যাটে তুলিকাকে আমন্ত্রণ জানিয়েছে। আর বর্তমানের ওর রূপকথার মায়াবিনী তুলিকা ঠিক ওর পাশেই বসে। আকাশি নেটের শাড়ি আর খোলা চুলে তুলিকার অনিন্দ সুন্দর মুখখানি যেন সদ্য প্রস্ফুটিত গোলাপের ন্যায় মুগ্ধ করছে শ্রীবাসকে। রাত আরো ঘনিয়ে আসে। আলোচনার মাঝেই হঠাৎ ঘরের বিদ্যুৎ চলে যায়। শ্রীবাস টেবিলের ওপর একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে রাখে। আলো আঁধারি পরিবেশে তুলিকাকে যেন আরো মোহময়ী লাগে। শ্রীবাস এবার কিন্তু বেশ অস্থির হতে শুরু করেছে। ওর মনটা ক্রমশ আরো চঞ্চল হতে থাকে। এক্ষুনি কি তুলিকাকে নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত? সেই ভেবেই শ্রীবাস আলতো চাপ দেয় তুলিকার হাতে। ওর হাতের স্পর্শে তুলিকা চমকে ওঠে। কিছু বলবেন শ্রীবাসদা? তোমায় কিছু কথা বলার ছিল তুলিকা। কি? একটা বড় শ্বাস নিয়ে শ্রীবাস বলে ওঠে, তুলিকা, তোমায় সেই প্রথম দিন দেখার পর থেকে আমার মনের মধ্যে এক অদ্ভুত দোলাচল, এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। ইনফ্যাক্ট তোমার কথা ভাবলেই আমার সারা শরীরে কেমন যেন একটা জিন ধরে যায়। ট্রাস্ট মি তুলিকা, ট্রাস্ট মি, আমি শুধু তোমাকেই চাই তুলিকা। Will you be mine, তুলিকা? এইসব আপনি কি বলছেন শ্রীবাসদা? আপনি এত বড় একটা ফ্যাশন হাউসের মালিক, আর আমি তো অতি সামান্য স্বল্প পরিচিত এক মডেল। না, আপনার কোথায় ভুল হচ্ছে না তো শ্রীবাসদা? এ সম্ভব নয়। কে বলেছে সম্ভব নয়?
আমি তোমায় ভালোবেসেছি, দেখো এর থেকে বেশি আমি কিচ্ছু মানি না। তুলিকা, 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 তোমায় তোমায় দেখার পর থেকে আমার মন মস্তিষ্কের সমগ্র অংশ দখল করে রেখেছো শুধু তুমি, তুমি আর তুমি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার কথা ভাবলেই মাথাটা আমার কেমন ঝিমঝিম করে ওঠে। তোমার কথা বলার ভঙ্গি ভেসে উঠলেই আমার আমার সমগ্র শরীরটা অবশ হয়ে পড়ে। কিছুতেই কোনো কাজে মন বসে না। তুমিই বলো, এসব কি তবে ভালোবাসা নয়? সত্যি বলছেন? কেঁপে ওঠে তুলিকার কণ্ঠ। শ্রীবাস নিজের হাতের মুষ্টিতে শক্ত করে ধরে তুলিকার দুই হাত বলে ওঠে, সত্যি, সত্যি, সত্যি। তুলিকা এবার খুব ধীরে জড়িয়ে ধরে শ্রীবাসকে, ওর বুকে আলতো করে মাথা রাখে। শ্রীবাসের হৃদস্পন্দন এবার আরও বেড়ে যায়। দুজনে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে। তুলিকার শরীরের নরম ছোঁয়া স্পষ্ট অনুভব করতে পারছে শ্রীবাস। শ্রীবাস দু হাতে তুলিকার গাল ধরে নিজের ঠোঁট তুলিকার ঠোঁটে মিশিয়ে দিল। তুলিকার এক হাত শ্রীবাসের গলায় শক্তভাবে জড়িয়ে। চারিদিকে উত্তেজনা ম ম করছে। শ্রীবাস হঠাৎ অনুভব করে তুলিকার পালকের মতো নরম শরীরটা বড্ড যেন বেশি ভারী হয়ে যাচ্ছে না? শ্রীবাস নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিতে চেষ্টা করে এবার তুলিকাকে। ছটফট করতে শুরু করে, কিন্তু তুলিকা ওর ঠোঁট চেপে ধরছে নিজের ঠোঁটে। গলায় পিনের মতো এবার ফুটছে তুলিকার নখ। ঘরের অন্ধকারকে আরো ঘন করে কোথা থেকে যেন একরাশ কালো ধোঁয়া এসে গ্রাস করে সমস্ত ঘরটাকে। কিছুক্ষণ পর তুলিকা নিজেই ছেড়ে দেয় শ্রীবাসকে। শ্রীবাসের ঠোঁট আর গলা কেটে ততক্ষণে রক্ত বেরিয়ে ঝরতে থাকে চতুর্দিকে। যন্ত্রণায় চিৎকার করে উঠতে চায় শ্রীবাস, কিন্তু কিন্তু ওর গলা যেন রুদ্ধ হয়ে আসে। কোনো শব্দ যেন বেরোতে পারছে না শ্রীবাসের কণ্ঠনালী থেকে। শ্রীবাস তাকায় তুলিকার দিকে, আর যা দেখে তাতে শির দাঁড়াবে ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। তুলিকার ফর্সা ত্বক এখন জ্বলন্ত কয়লার রং ধারণ করেছে। তার বালি ঘড়ির মতো শরীরটা যেন কোনো এক জন্তুর রূপ আস্তে আস্তে ধারণ করছে। এ কি সেই তুলিকা, নাকি নাকি এ কোনো পিশাচিনী? শ্রীবাস কম্পিত স্বরে প্রশ্ন করে ওঠে, কে 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 তুমি? কে? তুলিকা এক পৈশাচিক হাসি হেসে ওঠে। তার হাসিতে সারা ঘর থরথর করে যেন কেঁপে ওঠে। তুলিকা হিস হিস স্বরে এবার বলে ওঠে, তুমি তো আমায় ডাকলে শ্রীবাস, তুমি তো আমায় ডাকলে। আমার দিকে কেমন ভালোবাসার দুহাত বাড়িয়ে দিলে। কি গো, মনে পড়ছে না আমাকে? তুমি তো আমায় ডাকলে মডেলিংয়ের জন্য, আমার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে।
তবে এখন কেন আমায় দূরে সরিয়ে দিচ্ছ ডার্লিং? কেন? আমার কাছে এসো, এসো। না 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 না, তুমি দূরে যাও, দূরে যাও, দূরে যাও। তুমি তুলিকা হতে পারো না। তুমি রাক্ষসী। হ্যাঁ, আমার তুলিকা অনেক অনেক সুন্দরী। শ্রীবাসের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। তুলিকা আবারও নিজের হিস হিসের স্বরে বলে ওঠে, কেন হতে পারি না শ্রীবাস? আমি কুৎসিত বলে আমার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই? তুমি কি তাই বলতে চাইছো? বলো শ্রীবাস, বলো। তুলিকার কথায় পুনরায় কেঁপে ওঠে শ্রীবাসের পুরো শরীরটা। তুলিকার শেষ কথাটা ওকে যেন ভাসিয়ে নিয়ে যায় প্রায় 5 বছর আগের এক ভয়াবহ রাতে। শ্রীবাসের বোন শ্রীতমার কলেজের সহপাঠী ছিল সায়ন্তিকা। কালো, মোটা, গেঁয়ো একটা মেয়ে, তবে অসাধারণ নৃত্যশিল্পী। কলেজে পড়াশোনা থেকে নাচ সব জায়গায় শ্রীতমার প্রতিযোগী ছিল এই সায়ন্তিকা। শ্রীতমা পাগলের মতো এসে কেঁদেছিল শ্রীবাসের কাছে, আর বোনের কান্না সহ্য করতে পারেনি শ্রীবাস। সরল সায়ন্তিকার সঙ্গে সে প্রেমের নাটক শুরু করে। ব্ল্যাকমেল করে সায়ন্তিকাকে তার আপনজনদের থেকে ক্রমে ক্রমে দূরে সরিয়ে দিতে শুরু করে শ্রীবাস। আর আবেগে ভেসে যাওয়া সায়ন্তিকাকে পৃথিবী জুড়ে শুধু শ্রীবাসের অস্তিত্বই যেন তখন লেগে আছে। মাসখানেক পরে বিয়ের ছলনা দেখিয়ে সায়ন্তিকাকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে আসে শ্রীবাস। সায়ন্তিকার শরীর উপভোগ করে তাকে বিক্রি করে দেয় বেশ্যাপল্লীতে। শ্রীবাস যে তার সঙ্গে কত বড় বিশ্বাসঘাতকতা করেছে সেটা বুঝতে বুঝতেই সরল মেয়েটার বেশ খানিকটা সময় লেগে যায়। সবটা বুঝে এসে শ্রীবাসের পায়ে ধরেছিল। আমার সঙ্গে এমন করো না শ্রীবাস, আমি শেষ হয়ে যাব, আমি মরে যাব শ্রীবাস, আমি মরে যাব। এরকম করো না আমার সাথে, করো না শ্রীবাস, করো না। শ্রীবাস বিরক্তি স্বরে শুধু বলেছিল, নিজের দিকে একটু তাকাও সায়ন্তিকা, তাকাও। এই শোনো, এরকম কুৎসিত দেখতে মেয়েদের না এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জাস্ট কোনো অধিকার নেই, কি বুঝলে? হ্যাঁ, এই ফটো তো ফটো ফটো যত সব, গেট লস্ট। শ্রীবাসের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তবে কি এই তুলিকাই শান্তিকা? তুলিকা আবারও হিস হিসে স্বরে বলে ওঠে, তারপর মেয়েটার কি হয়েছিল খোঁজ নিয়েছিলি তুই শ্রীবাস সামন্ত? বেশ্যাপল্লীতে কতগুলো জন্তুদের শিকার হয়েছিল সে, শিকার হয়েছিল। অবশেষে নিজের শরীরটাকে শেষ করে দিয়েছিল। কিন্তু কি জানিস শ্রীবাস, নিজের শরীর শেষ হলেও আত্মা তো অবিনশ্বর, তার তো জন্ম মৃত্যু বলে কিচ্ছু নেই। তাই সে বেঁচে থাকবে অনন্তকাল জুড়ে, যতক্ষণ না সে তার প্রতিশোধ নিতে পারবে। বুঝেছিস? প্রতিশোধ। আমায় ছেড়ে দাও প্লিজ,
ছেড়ে দাও, আমি আমি ক্ষমা চাইছি তোমার কাছে, ছেড়ে দাও সায়ন্তিকা, ছেড়ে দাও, আমি আমি ভুল করেছিলাম, সেদিন ভুল করেছিলাম। তুলিকা আবারও এক পৈশাচিক হাসি হেসে ওঠে। ভুল ভুল করেছিলি। শ্রীবাস সামন্ত, তুই রেখেছিলিস আমার অনুরোধ সেদিন? রেখেছিলিস? আমি কেন রাখবো তোর অনুরোধ? কেন রাখবো? কেন রাখবো? হ্যাঁ, হায় হায়, আমার কাছে আয়। খুব তো আমার সৌন্দর্যের প্রশংসা করছিলিস, এবার আয়, আমার শরীর ভোগ করবি, আয়। আমার কাছে তুলিকা আবারও জড়িয়ে ধরে এবার শ্রীবাসকে। তার ঠোঁট নিজের ঠোঁটে আঁকড়ে ধরে শ্রীবাসের শরীর থেকে রক্ত চুষে নিতে থাকে তুলিকা। তুলিকার হাত আরো মজবুত হয়ে জড়িয়ে ধরতে লাগে শ্রীবাসের শরীরটাকে। শ্রীবাসের গায়ে এবার ঘাম দিচ্ছে, ছটফট করতে থাকে। তুলিকার মুখ থেকে নিজেকে ক্রমাগত সরিয়ে নিতে চাইছে সে, দম বন্ধ হয়ে আসছে ওর। কিন্তু তুলিকা যেন ওকে সর্বশক্তি দিয়ে চেপে ধরেছে আজ। ধাক্কা মেরে ওকে সরিয়ে দিতে চাইছে শ্রীবাস, কিন্তু কিছুই আর পারল না করতে। ভীষণ দুর্বল হয়ে পড়ছে শ্রীবাস, মনে হচ্ছে আর ছটফট করার শক্তিটুকুও বোধহয় নেই। এদিকে শ্রীবাসের স্নায়ু থেকে একটু একটু করে চেতন শুষে নিচ্ছে তুলিকা, ও দেহ থেকে চুষে নিচ্ছে ওর আত্মাকে, ওর প্রাণ শক্তিকে। আর দেখতে দেখতে শ্রীবাসের সবটুকু প্রাণ গিলে নিল তুলিকা। কালো ধোঁয়া ধীরে ধীরে সরে গেল ঘর থেকে। টেবিলের ওপরে রাখা মোমবাতিকে জ্বালিয়ে শেষ করে দিয়েছে টিমটিমে আগুনের শিখা। আর পাশের আরাম কেদারায় শ্রীবাসের নিষ্পন্দ নিথর দেহটা পড়ে রইল অন্ধকার।